সুন্দর ফুটবল খেলা দুটি দলের যদি করি তার মধ্যে সেরা দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে। একটা হচ্ছে স্পেন এবং আরেকটা হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামকে নিয়ে এই বিশ্বকাপের অবশ্য আমি কোনো কথা বলিনি, যদিও তাদের খেলার এর উপর নজর রাখছিলাম যে কেমন খেলে। তাদেরকে নিয়ে আলাদা করে কিছু না বলার একটা কারণ হচ্ছে তাদের আসলে যে গোল্ডেন জেনারেশনটা কিন্তু বিদায় নিয়েছে, অনেকেই বিদায় নিয়েছে। বিশেষ করে তাদের যে ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে যাকে বিবেচনা করা হয় অনেকের মতে, সে এডেন হ্যাজার্ড অবসর নিল। তো এছাড়াও অনেকেই বয়সের শেষ, অর্থাৎ শেষ বয়সে চলে এসেছেন, ফুটবল ক্যারিয়ারের শেষ সময় চলে এসেছেন। তার মধ্যে লুকাকু আছেন, তারপরে ডি ব্রুইনা, কোর্তোয়া, এরা সবাই আছেন। যদিও ডি ব্রুইনা এবং কোর্তোয়া খেলছেন এবং রোমেলু লুকাকু বেঞ্চ থেকে নেমে খেলছেন। তো তারপরও মানে সবকিছু বিবেচনায় আমি বেলজিয়ামকে হিসেবের মধ্যে রাখলেও ওইভাবে কোনো আলোচনা করিনি, করছিলাম। তো তারা ঠিকই কিন্তু করে করে মানে অল্প অল্প করে এগোতে এগোতে কোয়ার্টারে পৌঁছে গিয়েছে। তো আজকে যারা জিতবে এই দুই দলের মধ্যে, তারা কিন্তু সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে। এখন এই দুই দলের যদি শক্তিমত্তার হিসেব করি তাহলে স্পেন এগিয়ে থাকবে আমার মতে। তবে স্পেনের যে দুর্বলতা, এটা হচ্ছে তাদের যে ফিনিশিং এর দুর্বলতা দেখা যাচ্ছে, এটা স্পষ্ট হয়ে উঠেছে। এটার জন্য তারা ভুগছে। তারা এখনো এক গোলও খায়নি, এটা হচ্ছে তাদের বড় ক্রেডিট। কিন্তু তাদের কিন্তু আক্রমণ ভাগে যে সমস্যা, তারা ফাইনালে থার্ডে পাস প্রোভাইড করছে কিন্তু মিসের মহড়ায় হচ্ছে না। ওই জাবালকে দিয়ে আসলে হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। এখন স্পেনের টিমটা শক্তিশালী হলেও স্পেনের টিমটা কিন্তু তাদের যে গোল্ডেন জেনারেশন বা ড্রিম টিম ছিল 2010 বিশ্বকাপের, সেটার মতো নয়। এটাও সত্যি কথা। ওই বিশ্বকাপে দেখা গিয়েছে স্পেন কিন্তু মাত্র 2 গোল কনসিড করেও শিরোপা জিতেছিল এবং মাত্র 8 গোল খেয়েছিল। 8 গোল করে এবং 2 গোল খেয়ে বিশ্বকাপটা জিতেছিল। ওই বিশ্বকাপে 8 গোলের মধ্যে 5 গোলই করেছিলেন ডেভিড ভিয়া। তো এই বিশ্বকাপে কিন্তু ওই মানের তারকা, অর্থাৎ অ্যাটাকিং এ ওই মানের তারকা স্পেনের এতে নেই। মানে নাম্বার 9 পজিশনের কথা বলছি আর কি, সে পজিশনে নেই। ইয়ামাল ভালো, কিন্তু ইয়ামাল তো এখনো তো বয়সে কম বয়সী, মাত্রই ফুটবল খেলতে এলো, মানে বিশ্বকাপ খেলতে এলো, প্রথম বিশ্বকাপ। তো সেই হিসেবে সে তার খেলা খেলছে, কিন্তু আসলে নাম্বার 9 পজিশন নিয়ে স্পেন ভুগছে, এটা স্পষ্ট। এখন এটা স্পেন কিভাবে কাভার করে সেটা দেখার বিষয়, কারণ প্রতি ম্যাচে তারা শেষ সময়ে গিয়ে জিতবে না, প্রতি ম্যাচে তারা করতে পারবে না। তবে এই টিমগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন রিদম পেয়ে যায় তখন 4-5টা দিয়ে দেয়, আবার যখন রিদমে থাকে না তখন ফুলি ফ্লপ হয়ে যায়। এটা হচ্ছে বড় বিষয় এখন। তবে আজকের ম্যাচ যেটা, এটাতে আমার মনে হয় যে হয়তোবা গোল পেয়ে গেলেও স্পেন হলে মানে এর সাথে খেলতে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বে। বেলজিয়ামের টিম কিন্তু এবার যেটা দেখছি, সে সময়ে একটি ম্যাচ জিতেছে বা দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে তাদেরকে ফিরে পাচ্ছে। এটা হচ্ছে বড় তাদের জন্য একটা পজিটিভ সাইন। এখন যদি আজকে ভালো খেলতে পারে তাহলে হয়তো সেমিতে তারা 2018 সালের পর আবারও সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে। এই ক্ষেত্রে এখন দেখা যাক যে বেলজিয়াম কেমন করে। তবে আমি আশা করব যে ম্যাচটি জমজমাট হবে। এটা জমজমাট হলে আমাদের ফুটবল ফ্যানদের জন্য ভালো, আমরা উপভোগ করতে পারবো। তো দেখা যাক কি হয়, আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন। আর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।